সো যদি মনে থাকে আমরা মনে হয় গত ক্লাসে রাসায়নিক পরিবর্তনটা শুরু করেছিলাম এবং আমরা রাসায়নিক বিক্রিয়ার হার, একমুখী উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়াকে উভমুখী কিভাবে করানো যায় বা উভমুখীকে কিভাবে আমরা একমুখীতে রূপান্তর করবো সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। সো আমরা এবং বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা করছিলাম। যদি তোমরা মনে করে থাকো যে বিক্রিয়ার ক্রম কাকে বলে বা বিক্রিয়ার ক্রমটা কি জিনিস, তো সেটা নিয়ে আমরা একটু আজকে ডিটেল আলোচনা করব, ঠিক আছে? সো বিক্রিয়ার ক্রমটা হলো আমরা যখন একটা বিক্রিয়ার হার সমীকরণ বসাই বা একটা বিক্রিয়ার হারের সমীকরণ বসাই, ধরে নাও যে এ থেকে এ এবং বি উৎপন্ন করলো সি এবং কি উৎপন্ন করলো সি। সো এর ঘনমাত্রা হলো এ, বি এর এর মোল সংখ্যা হলো এ এবং বি এর মোল সংখ্যা কি বি। তাহলে বিক্রিয়ার হার আর সমান সমান আমরা জানি আর সমানুপাতিক কি হয়, আর সমানুপাতিক হয় হলো এর উপর পাওয়ার এ আর বি এর উপর পাওয়ার কি হবে বি হবে। তাহলে বিক্রিয়ার ক্রমটা কি হবে বলো? বিক্রিয়ার ক্রম সমান সমান হবে এ প্লাস বি। তার মানে কি? তার মানে হচ্ছে হার সমীকরণে, কি সমীকরণে বলো? হার সমীকরণে বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতগুলো আছে, বিক্রিয়কের ঘনমাত্রার কি ঘাত, ওই ঘাতের সমষ্টিকে আমরা কি বলবো? বিক্রিয়ার ক্রম বলবো। যদি ঘাতের সমষ্টি 1 হয়ে থাকে তাহলে বিক্রিয়ার হার হবে ক্রম হবে 1, মানে সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। যদি ঘাতের সমষ্টি হয়ে থাকে 2 তাহলে বিক্রিয়াটা হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। আর যদি কোনো কারণে ঘাতের সমষ্টি হয়ে থাকে 0 তাহলে বিক্রিয়া হবে 0 ক্রম বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বলতে পারেন, কারণ বিক্রিয়া তো ডিপেন্ড করে ঘনমাত্রার উপর, বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল। ভর ক্রিয়ার সূত্র কোত্থেকে আসছে সেটা একটু ভালো করে দেখি। ভর ক্রিয়া অ্যাকচুয়ালি কি? তবে ভর ক্রিয়ার সূত্রের ক্ষেত্রে যে দুই ভদ্রলোকের সবচেয়ে বেশি অবদান, যারা এটি আবিষ্কার করে আমাদের জীবনটাকে হেল্প করে দিয়েছে, একটি হচ্ছে মিস্টার সিএম গোল্ডবার্গ, নট এনি রেসলার গোল্ডবার্গ না, এবং অপরটি হচ্ছে পি, এখানে দেখতে ওয়াগে, মূলত হি ইজ নট ওয়াগে, সে হচ্ছে পি ভাগে। আল্লাহ জানে সে কোথায় ভাগছিল, আমাদের জানা নাই। বাট সে যদি ভরক্রিয়ার সূত্র দেওয়ার আগে ভাগতো, যেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হতো, তাহলে এই সকল কি বলবো আমরা টপিক নিয়ে এত মাথার মধ্যে আলোচনা করতে হতো না। তো কি আর করার, আমাদের কপালে এদেরটাই ছিল, আমাদেরকে প্যারা দিয়ে ওরা ভেঙে গিয়েছে। সো এই নরওয়ের দুই বিজ্ঞানী সি এম গোল্ডবার্গ এবং পি ভাগে ভরক্রিয়ার সূত্র দিয়েছে। ভরক্রিয়ার সূত্রটা কি দেখলেন? ওনারা দেখলেন একটি বিক্রিয়া যখন সংঘটিত হচ্ছে, ওই বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কগুলো আছে, এই বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, আবারও কি বলছি, দ্রবণের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা বা গ্যাসের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা অথবা গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপের কিছুটা প্রভাব রয়েছে। দেখা যাচ্ছে যে ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হয়তো বৃদ্ধি পাচ্ছে, ঘনমাত্রা হ্রাস পেলে কি হচ্ছে? বিক্রিয়ার হার হ্রাস পাচ্ছে। কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে, আবার কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে চাপ হ্রাসের ফলে বিক্রিয়ার হারটা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। সো ওভাবেই উনি একটা সূত্র দিয়েছেন এবং ওই সূত্রটা কি চলো আমরা পড়ি। কেপি এবং কেসি কি বলো? কেপি এবং কেসি হচ্ছে সাম্য ধ্রুবক। কি ধ্রুবক? এই দুটো হলো সাম্য ধ্রুবক। এই দুটো হলো সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক কোন অবস্থায় পাওয়া যায়? সাম্য ধ্রুবক পাওয়া যায় সাম্যাবস্থায়। সাম্য ধ্রুবক কোন অবস্থায় পাওয়া যাচ্ছে? সাম্য ধ্রুবক পাওয়া যাচ্ছে সাম্যাবস্থায়। সো সাম্যাবস্থায় আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি রাশিমালা কি হবে তা আমরা নির্ধারণ করব। খেয়াল করবে খুব মন দিয়ে, আমরা এখন বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি রাশিমালা নির্ধারণ করি। ধরে নাও একটি বিক্রিয়া হলো PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন। ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 উৎপন্ন করবে। যেহেতু এটি একটি উভমুখী বিক্রিয়া, তার মানে কি বলো? PCl5 বিয়োজিত হয়ে PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। আবার যেহেতু উভমুখী বিক্রিয়া, তাহলে একই সাথে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস মিলিত হয়ে উৎপন্ন করবে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় রয়েছে। সাম্যাবস্থায় মানে কি? সাম্যাবস্থায় অর্থাৎ হচ্ছে যে কিছু পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হলো এবং সম্মুখ বিক্রিয়ার হার মানে বিক্রিয়কের উৎপাদে পরিণত হওয়ার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার মানে হচ্ছে উৎপাদ এবং দুই উৎপাদ মিলে বিক্রিয়ক তৈরি করা, এই সম্মুখ বিক্রিয়ার হার বা পশ্চাৎ বিক্রিয়ার হার যদি সমান থাকে তাকে আমরা কি বলবো? রাসায়নিক সাম্যাবস্থা। এখন দেখো, একটি বিক্রিয়া যখন শুরু হয় বা প্রারম্ভিক অবস্থায় বা প্রাথমিক অবস্থায়